হ্যালো, আজকে আমরা রিকার্শন সিরিজের লেকচার 5 শুরু করছি। গত লেকচার 4-এ আমরা রিকার্শনের প্রপার্টিজ নিয়ে আলাপ করতেছিলাম এবং লাস্ট পয়েন্টটা বাকি ছিল এবং বলেছিলাম নতুন একটা ভিডিওতে আমরা তা নিয়ে আলাপ করবো এবং লাস্ট পয়েন্টটা ছিল হচ্ছে if the problem is a return type problem, then return the value, otherwise do nothing. The invisible return will do its work, right? এবং প্রশ্নটা ছিল এটা কিভাবে হয় অথবা এই স্টেটমেন্টের মানেটা কি, এবং এটার উত্তর আজকে আমরা কয়েকটা প্রবলেম সলভ করব। এই প্রবলেম সলভিং এর থ্রুতে আমরা এই প্রশ্নের উত্তর আমরা পেয়ে যাব। এখন আসি আমরা একটা রিকার্সিভ প্রবলেম কিভাবে সলভ করব। প্রথম অ্যাপ্রোচটা হচ্ছে a very naive approach and some and this approach we have already seen। সেটা হচ্ছে আমাদের যে প্রবলেমটা দেওয়া হবে সেটা প্রথমে আমরা লুপের সাহায্যে তবে ইটারেটিভলি সলভ করব। তারপর সেই ইটারেটিভ সলিউশনটা একটা রিকার্শন ভার্সন তৈরি করব, মানে কনভার্ট করব। এই নাইভ অ্যাপ্রোচটা প্রথম, যেহেতু আমরা বিগিনার্স, it will be very easy for us to understand how recursion works এবং রিকার্শন প্রবলেম ডিজাইন করতে আমাদের খুব সুবিধা হবে। বাট ইট কামস উইথ আ ড্রব্যাক, সেটা হচ্ছে এটা একটা আইডিয়াল অ্যাপ্রোচ না। কারণ আমরা যখন ভবিষ্যতে কিছু অ্যাডভান্স প্রবলেম সলভ করব তখন দেখব যে আহ, সব প্রবলেম আসলে ইটারেটিভ ওভাবে কম্প্রিহেন্ড করা যায় না। ইন ফিউচার উই উইল লুক অ্যাট সাম রিকার্সিভ ডেটা স্ট্রাকচার্স। সেসব ক্ষেত্রে ইটারেটিভলি আসলে কাজ করা, চিন্তা করাটা একটু ডিফিকাল্ট হয়ে যায়। ওইসব ক্ষেত্রে রিকার্সিভলি চিন্তা করাটা ইনফ্যাক্ট ইজিয়ার। সো ফর দিস কাইন্ড অফ অ্যাডভান্সড প্রবলেমস দিস নাইভ অ্যাপ্রোচ উইল নট ওয়ার্ক। এগুলো আমরা সবই লেকচারে আমরা দেখব। কিন্তু প্রথম, যেহেতু আমরা একদম প্রথম শুরু করছি, সো উই উইল স্টার্ট বাই ফার্স্ট গেটিং or solving the problem iteratively and then converting it to recursion. Okay, so let us start solving our first problem, and let us start with a very basic problem. সেটা হচ্ছে printing numbers 1 to n, something we have already seen but I'll show it again. এবং এটা একটা void function because এখানে return এর কিছু নাই, we just have to print, এবং it's also a single loop problem, এবং এটা আমরা সেই naive approach দিয়ে সলভ করব। প্রথমে যেটা করব সেটা হচ্ছে এই প্রবলেমে একটা ইটারেটিভ সলিউশন বের করব। Always it's wise to write a function for it. So let's say আমি একটা ফাংশন নাম লিখলাম, নাম দিলাম print num, এবং প্যারামিটারে আমার 1 I এবং n আছে, where I is equal to 1. Okay, একটা জিনিস সেটা হচ্ছে these pieces of information will be given as arguments, local variables. Okay, we will not be accessing any global variables, এবং কোনো global variable নতুন নিজে define করব না। You have to be very careful about it. সো ইটারেটিভ সলিউশন যদি আমরা করতে হয় তাহলে আমরা যেটা করতে হবে সেটা হচ্ছে একটা while লুপ লাগবে। While I is less equals n, I simply print the number and increment I. This is the iterative solution to the problem. এবং এটার এখন আমি রিকার্শন যদি সলভ করতে চাই সেটা কি করব, আমার একটা ফাংশন নামটা তো সেম থাকবে, প্রিন্ট নাম। We have the same parameters. রিকার্শনে আমরা জানি while থাকবে না, তাহলে এই কন্ডিশনটা আমার ফিক্স থাকবে। লুক, রিকার্শনে আমাদের সলিউশনটা কিন্তু সেম থাকবে, ঠিক আছে, কাজটা কিন্তু সেম, বাট মানে সলিউশনটা মানে সলভ করবে ইন আ ডিফারেন্ট স্ট্র্যাটেজি, বাট দিস দ্য বেসিক উইল বি সেম। আমরা বেসটা চেঞ্জ করব না, ঠিক আছে। তো দিস কন্ডিশন, তারপর প্রিন্ট স্টেটমেন্ট, ইনক্রিমেন্ট, এগুলো চেঞ্জ হবে না, এগুলো এক্স্যাক্টলি এখানেই থাকবে। শুধু কি চেঞ্জ হবে, আমার এখানে ওয়াইল থাকবে না, ওয়াইলের জায়গায় আমি কি লিখবো, if লিখবো। The condition will be exactly the same, and so as the rest of the statements.
এখন একটা এক্সট্রা লাইন লিখতে হবে, সেটা হচ্ছে উপরে যাওয়ার জন্য লুপ, যেহেতু আমি while ইউজ করেছি, লাস্ট লাইনে অটোমেটিক্যালি আমি এখানে ফিরে যাব, বাট এখানে যেহেতু আমার while কোনো লুপের স্টেটমেন্ট নাই, কিওয়ার্ড নাই, এটা আর ফিরে যাবে না। তাই আমার ম্যানুয়ালি ওকে লুপের মতো কাজ করাতে হবে। এবং কিভাবে করব? Calling the same function inside this function, right? Calling print num inside print num, ঠিক আছে? এবং if you realize, আমি গত লেকচারে বলেছিলাম যে এই ফাংশনের কাজ হচ্ছে প্রবলেম সাইজকে ছোট করা। এই দেখো, over here I'm incrementing I, which means I is increased. ইনিশিয়াল ভ্যালু ছিল 1, I plus 1 এর পর 2 হয়ে গিয়েছে, এবং এখানে আমি আপডেটের ভ্যালুটা সেন্ড করলাম, পাঠালাম। তারপরের বার 3 হবে, এখানে আমি 3 পাঠাবো। তো প্রিন্ট নাম এই ফাংশনটার কাজ হচ্ছে বেসিক্যালি টু শর্টেন দ্য প্রবলেম সাইজ। আর অ্যাকচুয়াল কাজ হচ্ছে এই জায়গাটাতে। এবং একটা জিনিস খেয়াল করো, আসল কাজটা যে হচ্ছে কয়টা নাম্বারের উপর হচ্ছে? একটা নাম্বারের উপর হচ্ছে। I is one number, and we know that anything that reaches a problem size of one number এর problem size কত? Definitely one. Let's say I have a number 5. এর 5, এটা প্রবলেম সাইজ কত? 5 কয়টা নাম্বার? একটা নাম্বার, এটা প্রবলেম সাইজ 1। তার মানে কি? এটা স্মলেস্ট ইউনিট। এবং আমরা পূর্বে অনেকবার বলেছি যে আমরা আসল কাজটা কি করব? স্মলেস্ট ইউনিটের উপর করব। এই যে আমরা আসল কাজগুলো কি করছি? চেক করছি, প্রিন্ট করছি, কার উপর করছি? এই একটা নাম্বারের উপর, which is the smallest unit. So here এটা হচ্ছে আমার অ্যাকচুয়াল ওয়ার্ক। এখানে হচ্ছে আমার রিকার্সিভ কল। অ্যান্ড রিকার্সিভ কল দিয়ে আমরা কি করি? আবার বলি, সেটা হচ্ছে লুপের মধ্যে কাজ করি। এবং প্রতিবার প্রতিবার যখন আমি আবার প্রথম থেকে প্রথমে ফিরে যাব, এভরি টাইম দ্য প্রবলেম সাইজ মাস্ট গেট স্মলার। ইফ আই ডোন্ট রাইট দিস লাইন, এই লাইনটা যদি না লিখি, তাহলে কিন্তু এটা ইনফিনিট লুপের মতো হয়ে যাবে, বিকজ I will never increase and I will always remain one. You have to be very careful, okay? Now let's go to the next problem. Okay, before moving to the next problem, let's look at the underlying uh, work of recursion. মানে এখানে যে আমি রিকার্সিভ প্রবলেমটা সেভ করলাম, এটা আসলে ভিতরে কিভাবে কাজ হয়। মানে আমরা তো জানি যে every method call is a stack, is pushed inside the stack, and during recursion one method or one function is called multiple times. So how does this মানে the whole thing look like? এটা আমরা একটু দেখি, and it's very important. তো ফাংশনটা আগে আবার লিখি। We had a function called print num. ঠিক আছে? তো আমরা এখন এটাকে ট্রেসিং করব। মানে let's say we know that I is always initialized to 1, and let's say the value of n is 3. Okay, and as n is 3, this function will be called 3 times, right? তো এখন আমরা দেখি এই 3 বার যে কল হবে কিভাবে কাজ করবে। And let's say this is এটা আমার স্টাইল। প্রথমবার এই ফাংশনটা কল হবে কোত্থেকে? ড্রাইভার ক্লাস থেকে, ঠিক না? ড্রাইভার, এখান থেকে আমার প্রিন্ট নাম কল হচ্ছে। এখানে আমি 1 পাঠাচ্ছি আর 3 পাঠাচ্ছি। তো এখানে যখন প্রথম কল হচ্ছে, তার মানে হচ্ছে আমার স্ট্যাকে এই পুরা ফাংশনটা পুশ হবে, ঠিক আছে? সো ফাংশনটা আমি প্রিন্ট নাম আমি জানি, এটা আমি আচ্ছা প্রিন্ট নাম
আমি প্রিন্ট নাম কথাটা লিখলাম না, আমি এই লোকাল ভ্যারিয়েবল দিয়ে শুরু করলাম। প্রিভিয়াস লেকচারে আমি একটা কথা বলেছিলাম যে স্ট্যাকে পুরো স্টেটটাও সেফ থাকে। স্টেট মানে হচ্ছে the values of the local variables. So when the function print num is called the first time, the value of I and n are 1 and 3 respectively. So let's say this is my first function call where I is 1 and n is 3. আর এইখানে আমার if condition আছে, এখানে বাকি লাইনস গুলো আছে, আবার এখানে প্রিন্ট নাম ফাংশনটা কল আছে, ঠিক না? আচ্ছা, তো এখানে আমরা একটু ভালো করে দেখি। So I is 1 and n is 3. তারপর আমরা sequentially যাই। If I less equals n, yes, true, because 1 is less than n. তাহলে আমার এই লাইনটা এক্সিকিউট হবে print I. Let's say this is my output column. So আউটপুটে আমার আসবে 1। তারপরে আমার I এর মান 1 বাড়বে। তার মানে হচ্ছে এখানে আমার I এর মান 1 ছিল, এখানে 2 হয়ে গেল। আর এখানে আমি আবার প্রিন্ট নাম কল করলাম এবং প্যারামিটারে কি পাঠাচ্ছি? I আর n। I এর আপডেটেড ভ্যালু 2 আর n তো আনচেঞ্জড, which is 3। এবং যেহেতু এটা একটা ফাংশন কল, এইখান থেকে আমার same functionটা, we are calling the same function print num, therefore print num, the same function will be pushed again in the stack. Okay, so look, this is was the first element pushed in the stack, then this is the second element pushed in the stack, and element in this case are nothing but the entire function. Okay, এটা কিন্তু পপ হয় নাই, একটু খেয়াল রেখো, this is not popped yet, this is there in the stack and this is the new element being pushed. I এর মান কত পাঠালাম এখানে? 2, তাহলে এখানে কত আসবে? 2। n এর মান 3 পাঠিয়েছি, সো এখানে 3 আসলো। আবার একই লাইনগুলো আমি আবার এখানে থাকবে, মানে আমি বারবার বলছি পুরো ফাংশনটাই থাকবে। if I less equals n, আমি এগুলো লিখলাম না, এখানে প্রিন্ট দিলাম। সো এখানে I এর মান হচ্ছে 2, n is 3, 2 is definitely less than 3, সো প্রিন্ট, আমি if এ যাব, প্রিন্ট প্রিন্ট হবে I এর মান হচ্ছে 2, 2 প্রিন্ট হবে। I এর মান 1 বাড়বে, তার মানে হচ্ছে I এর মান এখানে 2 থেকে 3 হয়ে যাবে। তারপর আমি এখানে আবার প্রিন্ট নাম ফাংশন কল করব এবং কি পাঠাবো? I এবং n। সো এখানে 3 পাঠাবো এবং n এর মান অলরেডি 3 আছে, 3। তারপর এইখান থেকে আমার আবার ফাংশন একটা কল হচ্ছে। অ্যারো গুলো একটু খেয়াল করতে হবে, ঠিক আছে? অ্যারো গুলো একটু ভালোভাবে দিই। ওকে, সো এগেইন I এর মান আমি আবার পাঠাচ্ছি হচ্ছে 3, n এর মান অলরেডি 3। সো ইফ কন্ডিশন হবে, if এটা আমি লিখলাম না, I is less equals 3, yes, 3 is definitely equal to 3, so আমি if এ যাব, প্রিন্ট I হবে, মানে হচ্ছে 3 প্রিন্ট হবে। I এর মান 1 বাড়বে, তার মানে হচ্ছে I এর মান এখানে 4 হয়ে যাবে। তারপর আবার প্রিন্ট নাম কল হবে, I পাঠাচ্ছি হচ্ছে 4 এবং n 3 আছে। সো আচ্ছা, এইখান থেকে আবার একটা ফাংশন কল, আচ্ছা এখানে উপরে লিখেছে, এখান থেকে আরেকটা ফাংশন কল। ফাংশন কলের মধ্যে I পাঠাচ্ছি হচ্ছে 4, এই যে 4টা পাঠাচ্ছি, n এর মান হচ্ছে 3। এখন ইফ কন্ডিশনটা চেক করি, ইফ এখানে আছে I less equals n, I is 4 and n is 3, so আমার if কন্ডিশনটা স্যাটিসফাইড হয় নাই, তার মানে হচ্ছে আমি ইফে যাব না। ইফে না গেলে আমি কই যাব? এতটুকু হচ্ছে আমার ইফের স্কোপ, এখান থেকে এত পর্যন্ত। তো ইফে না গেলে আমি এখানে যাব, ঠিক আছে? লেট মি ইউজ আ ডিফারেন্ট কালার। সো আমি এখানে গেলাম, ইফে না গিয়ে এখানে গেলাম, এখানে কি আছে?
আমরা জানি যেহেতু এটা ভয়েড ফাংশন এন্ড আই হ্যাভ নট ইউজ দ্য ওয়ার্ড রিটার্ন, তো এখানে ইনভিজিবল একটা রিটার্ন আছে। ঠিক আছে, তার মানে হচ্ছে কি করবে, রিটার্নের কাজ কি অলরেডি আমরা জানি, সেটা হচ্ছে পূর্বের জায়গায় ফিরে যাওয়া, যেখান থেকে এই মেথডটা কল হয়েছিল সেখানে ফিরে যাওয়া। তো আমি এখন এই স্টেটে আছি, এখানে আছি আমি, আই এম ওভার হিয়ার অ্যান্ড মাই ইফ কন্ডিশন স্যাটিসফাইড হয় নাই। তাহলে আমি কোথায় চলে গেলাম, ইফের বাইরে চলে গেলাম। ইফের বাইরে কাকে দেখলাম, এখানে রিটার্নকে দেখলাম। রিটার্ন দেখার সাথে সাথে কি করব, আমি পূর্বের জায়গায় ফিরে যাব। পূর্বের জায়গা কোনটা, এই যে এই জায়গাটায়। ঠিক আছে, তো আমি এখান থেকে, তো রিটার্ন মানে এখন এটা পপ হয়ে যাবে। পপ হয়ে আমি কি করব, এইখান থেকে আবার ঠিক এখানেই চলে যাব, বিকজ এই প্রিন্ট নামটা এইখান থেকেই কল হয়েছিল। কিভাবে বুঝলাম, এই যে অ্যারোটা, লুক এট দি অরেঞ্জ অ্যারো। So this gets popped and I come back. When I come back, if you তোমরা যদি we have in previous courses you've already worked with functions, right? এবং আমরা জানি যে if else এ এখানেও রিটার্ন থাকবে, এবং এই যে প্রিন্ট নাম দিলাম এখানেও কিন্তু একটা ইনভিজিবল রিটার্ন আছে। ঠিক আছে, so it works like this. If this is a function, ফাংশন শেষে একটা রিটার্ন থাকে, ঠিক না? রিটার্নে এখানে কিছু রিটার্ন টাইপ হলে এখানে কিছু লিখবো, আদারওয়াইজ লিখবো না। এখন যদি ইফ এলস থাকে তাহলে জিনিসটা এমন হয়, লেটস সে ইফ আছে, ইফ যদি থাকে এখানে ইফ এর কিছু লাইন আছে, ইফ এর ভিতরেও ইফ এর লাইনগুলো শেষও এখানে রিটার্ন রিটার্ন আছে, এবং ইফ এর বাইরেও একটা রিটার্ন আছে। ঠিক আছে, তার মানে হচ্ছে এখানে একটা ইনভিজিবল রিটার্ন আছে। So when it comes back, it sees the invisible return over here. Then তার মানে হচ্ছে end of the function, and we know that return means pop. So this gets popped and then goes back to its previous state বলো অথবা goes back to where it was called. Okay, so this function print num অথবা this state was called from this particular line, so it will go back over here. এখানে আসার পর কি দেখবে, যে এখানে একটা ইনভিজিবল রিটার্ন আছে। ইনভিজিবল রিটার্ন মানে পপ, গো ব্যাক, আবার ইনভিজিবল রিটার্ন, পপ, সব পপ হয়ে গেল। এখন ফাইনালি কোথায় চলে যাবে, এই যে এখানে, কারণ এখানে প্রথমবার কল করা হয়েছিল। এখান থেকে এখানে চলে গেলাম, and this is outside the stack and my stack is empty, তার মানে হচ্ছে my job my my job is completed, এখানে আমার এই ফাংশনের কাজ পুরো কমপ্লিট হয়ে গেল। ঠিক আছে, এটাই হচ্ছে কিভাবে রিকারশন কাজ করে। and এটা যদি বুঝে থাকো, I'm quite sure that you have somewhat or almost or totally have understood the answer of this question. Okay, যে কিভাবে আমরা রিকার্সিভ কল করতে করতে কিভাবে যে আমরা ফিরে সঠিক উত্তরটা পাই। It's just that push and pop. Every method call is a push and every return is a pop. Okay, print numbers আমরা তো মাত্র দেখলাম। Let's look at a few more examples, তাহলে আমার আরো জিনিসটা ক্লিয়ার হয়ে যাবে। এখানে হচ্ছে সার্চ, এই প্রবলেমটা আমরা সলভ করেছি। সিমিলারলি একইভাবে সলভ করার ট্রাই করি। প্রথমে আমরা এটা একটা ইটারেটিভ কোডটা লিখি। While I is less than length of the array, if the ith element equals the key, then I return true, else কি করব, না পেলে কি করব, পরের এলিমেন্ট খুঁজবো। So else increment I, right? তো while এর শেষে কি হবে, return false.
So you can see this is a return type function, okay, because I'm returning some value at the end. আর এখানে হচ্ছে search using a linked list, same thing, but linked list আমরা search কিভাবে করি আমরা জানি, while head not equals none. Let's say if it's a single linked list, if h dot element equals the key, return true, else we move to the next node, which is head equals head dot next, return false at the end of the loop, right? So these are search operations on two different data structures. এখন আমরা এগুলোকে কিভাবে recursion এ convert করব? Exactly, we will do exactly the same thing we saw in the previous example. সেটা হচ্ছে আমার ফাংশন থাকবে, while এর জায়গায় if দেব, these are my actual work which will remain unchanged, ঠিক আছে? এখন হচ্ছে আমি এখন রিকার্সিভ কলটা কোথায় করব? রিকার্সিভ কলটা কোথায় করব এটা জানার জন্য আমি দেখব যে লুপ আবার কোথায় কোত্থেকে আবার শুরু হয়। তার মানে হচ্ছে লুপটা আমার এলস এর পরে এখান থেকে শুরু হয়। তার মানে হচ্ছে আমি আমার রিকার্সিভ কলটা দিব। কি দিব? সার্চ নেমের সার্চ এ আই কি, যখন i এর মান লেন্থের সমান হয়ে যাবে তখন আর ইফে যাব না। দেখো সার্চ ফাংশনটা রিকার্সিভ কলটা কিন্তু এই ইফ এর ভিতরে। when I will be equal to length, তখন এই if এর ভিতরে যাব না, তখন আমি কই চলে যাব? রিটার্ন false এ চলে যাব। There will be no more function calls. Okay? And এটা একইভাবে হবে, জাস্ট এখানে if দেব আর এইখানে রিকার্সিভ কলটা দিব। ঠিক আছে? রিকার্সিভটা কলটা কোথায় দেব? এটা আমি আন্দাজে কিছু করব না। It's not something that I put arbitrarily. You just ask yourself when I should go back. And when I should go back এর উত্তরই হচ্ছে আমি কোথায় রিকার্সিভ কলটা দিব অথবা from where I should go back. এখন এটারও আমরা একটা আহ, দেখে ফেলি কিভাবে স্ট্যাকের সাহায্যে এটার সলিউশন হয়। ঠিক আছে, let's copy them. আচ্ছা, এখন এটার আমরা আন্ডারলাইং কাজটা দেখি। তো প্রথমে আমার লেটস সে আমার অ্যারে হচ্ছে, ছোট অ্যারে নিয়ে দেখাই। অ্যারে হচ্ছে আমার তিন লেন্থের একটা অ্যারে, 0 1 2। অ্যারে এলিমেন্টস মনে করো 10 5 -2। I initialize to 0 and key for example is 15. So let's try with the false uh, key, right? তাহলে আমি ট্রেসিং কিভাবে হবে? আচ্ছা, বাই দ্য ওয়ে আমরা তো এখন রিকার্শন করছি, তার মানে হচ্ছে এখানে while হবে না, এখানে হচ্ছে আমার if, আর এখানে একটা রিটার্ন ফলস এর আগে এটা একটু নিচে লিখি। Okay, now let's do the tracing, how the entire thing works. তো প্রথমবার যখন সার্চ ফাংশন কল হবে, স্ট্যাকে পুশ হলো, এটা আমার প্রথম স্টেট, এবং স্টেটে কি আছে? আমার অ্যারেটা আছে, অ্যারের ভিতর এলিমেন্ট হচ্ছে 10 5 -2, i এর মান হচ্ছে 0, তার মানে হচ্ছে i 0 নম্বর ইন্ডেক্সে পয়েন্ট করছে, আর কি ইজ 15।
সো এখানে কমা দিয়ে 15 লিখে দিই। আমি এখানে আর ইফ সব স্টেটমেন্ট আর লিখলাম না, ঠিক আছে? সো ইফ I is less than length true, if AI অথবা মানে হচ্ছে if the ith element equals key false, if এ আমি যাচ্ছি এই if এ যাবে না because these two values are not equal, else এ যাবে, else এ কি হচ্ছে I এর মান 1 বাড়বে। So I was initially equal to 0, I will be 1 now। তারপর কি হবে? এই মেথড কলটা হবে। বিকজ দিস ইজ আউটসাইড এলস, তার মানে হচ্ছে ইফ এ যাক অথবা এলস এ যাক মেথড কলটা আমার অবশ্যই হবে। এখন যদি আমি এই মেথড কলটা এলস এ দিতাম তাহলে ইফ এ যাওয়ার পর কোনো মেথড কল হতো না, ঠিক না? আর এখানে যদি ইফ এ দিতাম তখন আমি ইফ এ হতে এলস এ হতে, বাট ইফ এ আমার প্রয়োজন নাই, এই ইফ এর ভিতরে আমার প্রয়োজন নাই। রিজন হচ্ছে if I find the match, I don't need to do a recursive call, right? So I put it outside the if, এটা আমি শুধু else এ দিলেও কাজ হতো, it would work, no problem। তো এখানে আমি সার্চ আবার এখানে আমি এখানে ফাংশন কলটা লিখবো, ইটস ইম্পর্টেন্ট। কেন ইম্পর্টেন্ট আমি এখানে আমরা দেখবো। সো আমি বাকি লাইনগুলো লিখলাম না বিকজ ইটস নট নিডেড, বাট ফাংশন কলটা আমি লিখলাম এবং আমি কি পাঠাচ্ছি এখানে অ্যারেটা পাঠাচ্ছি। I এর মান এখন 2, সরি 1, আর কি ইজ 15। তো এই পয়েন্ট থেকে আমার একটা মেথড কল হচ্ছে অ্যারে, একই জিনিস আছে অ্যারেটা আঁকলাম আবার 10, 5, -2, key is 15, I equals 1। আবার চেক করি I is less than length, is the ith element is the element at index 1 equals key no, তাহলে else এ চলে যাবে, else এ আমার I এর মান 2 হয়ে যাবে, আবার সার্চ ফাংশন কল হবে ঠিক এই জায়গা থেকে কল হচ্ছে। অ্যারেটা যা আছে তাই আছে, আর আঁকলাম না। I এর মান 3, key এর মান 15, 3 is sorry, I এর মান 2, 2 is still less than 3, so আমি if condition এ গেলাম, তারপর চেক করলাম is the second or is the ith element equals key no, তাহলে else এ যাবে, else এ I 1 বাড়বে, I এর মান এখন 3 হয়ে গেল, আবার ফাংশন কল করলাম, এখান থেকে আবার একটা ফাংশন কল, I এর মান এখন 3। এখন যেহেতু I এর মান 3, এই if এ যাবে না, if এ না গিয়ে কি হবে, এটাতে চলে যাবে, রাইট? if এ যাব না, তো if এর বাইরে কি আছে, রিটার্ন ফলস। তো এখানে কি হবে, এই জায়গা থেকে রিটার্ন ফলস করবে, এবং রিটার্ন মানে কি, এন্ড। সো এন্ড অফ দিস স্টেট, which means it will be popped। Let me use a different ink। So this will be popped, and the pointer or the execution pointer will return or go back to where it was called। তো এই স্টেটটা কোন জায়গা থেকে এসেছে, এই লাইনটা থেকে এসেছে। তো এই ফলস ভ্যালুটা এখানে রিটার্ন, মানে এখানে রিটার্ন করব, সাথে ফলস ভ্যালুটা নিয়ে আসবো। তার মানে হচ্ছে দিস ইজ রিপ্লেসড বাই ফলস। ওকে, দিস ইজ রিপ্লেসড বাই ফলস। এখন আমরা যদি, আমাদের যদি মনে থাকে, আমরা এই ইফে গিয়েছিলাম, ম্যাচ হয় নাই, তারপর এই এলসে গিয়েছিলাম, তারপর I 1 বেড়েছিল, তারপর সার্চ ফাংশনটা কল করেছিলাম, তারপরে আমি এক স্টেট থেকে আরেক স্টেটে গিয়েছিলাম, ঠিক না? এখন যেটা করতে হবে সেটা হচ্ছে, আমার যদি এই স্টেট থেকে এই স্টেটে যেতে হয়, আমার এখানে কোথাও রিটার্ন স্টেটমেন্টটা দেখতে হবে। রিটার্ন স্টেটমেন্টটা আমি কোথায় আছে, রিটার্ন স্টেটমেন্টটা শুধু এখানেই আছে। and if you and দেখো এই this return statement is not inside else।
This entire thing is inside if, and this return false is outside if but not in else। তার মানে হচ্ছে এই লাইনটা শেষ হওয়ার পরে এই লাইনটা এক্সিকিউট করার পরে কিন্তু এই লাইনে আসবে আসবে না, যেহেতু এটা ইফ এর বাইরে এলস এর ভিতরে না, তার মানে হচ্ছে আমি ইফে যাই, এই পার্টিকুলার ইফে যাই বা না যাই, আমার এই লাইনটা এক্সিকিউট হবে। আর আমি যখন ইফে গিয়েছিলাম এবং ফাংশন কলের জন্য অন্য একটা নতুন স্টেটে চলে গিয়েছিলাম, এই লাইনটা কিন্তু আনএক্সিকিউটেড ছিল। সুতরাং আমি যখন এখানে আবার ফিরে আসব একটা স্টেট থেকে একটা স্টেট থেকে আরেকটা স্টেটে যখন ফিরে আসবো, মানে আমি যখন এই লাইনে ফিরে আসলাম, তখন কিন্তু আবার নরমালি সিকোয়েন্সিয়ালি এক্সিকিউট শুরু হবে। তখন এই লাইনটা দেখতে পারবে এবং এখানে কি লেখা আছে? রিটার্ন ফলস। তার মানে হচ্ছে এই স্টেট থেকে আমি এখান থেকে এখানে চলে যাব এবং এখানে ফলস ভ্যালু নিয়ে চলে যাব। সিমিলারলি এই স্টেটেও আমার রিটার্ন ফলস লাইনটা বাকি ছিল, এই যে এখানে রিটার্ন ফলস লাইনটা এক্সিকিউট করার বাকি ছিল। তখন আমি কি হবে, সিকোয়েন্সিয়াল যাওয়ার পরে রিটার্ন ফলস দেখবো, দিস উইল বি পপড। এখানে আমি রিটার্ন করব এবং যেহেতু এটা রিটার্ন টাইপ ফাংশন, দিস ফাংশন কল উইল বি রিপ্লেসড বাই দিস ভ্যালু ফলস। ফাইনালি এটা হচ্ছে আমার ফার্স্ট মেথড কলটা ড্রাইভার ক্লাস থেকে যেটা কল করা হয়েছিল। ফাইনালি এখান থেকে আমার রিটার্ন ফলস চলে যাবে, মাই স্ট্যাক উইল বি এমটি। এবং এটা যদি আমার ড্রাইভার ক্লাস হয়, দিস ইজ মাই ড্রাইভার ক্লাস, এখানে আমি প্রথমবার সার্চ ফাংশনটা কল করেছিলাম, প্রিন্ট সার্চ এবং এই প্যারামিটার গুলো দিয়েছিলাম। তো এখান থেকে এখানে চলে যাবে, দিস সার্চ উইল বি রিপ্লেসড বাই ফলস এবং আমার প্রিন্ট হবে ফলস। এখন I hope you have understood or at least things are getting better, right? সো আমি এই ভিডিওটা এখানে পজ করছি। তো আমরা নেক্সট প্রবলেম গুলো আরেকটা ভিডিওতে দেখাবো। সো আমি চাই না এই একটা ভিডিও বেশি বড় হোক। সো নেক্সট আমরা প্রবলেম যেটা সলভ করবো সেটা হচ্ছে ম্যাক্সমিন। এটাও আমরা প্রথমে রিকার্শন দেখবো, তারপরে এটার ট্রেসিংও দেখবো। এটা আমরা নেক্সট ভিডিওতে করব। ঠিক আছে? ওকে, থ্যাংক ইউ।